আসসালামু আলাইকুম। আজকে একটা দারুণ নাস্তা তৈরি করতেছি, আর এটা হইলো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে পিৎজা। খাইতে কিন্তু হইছে অসাধারণ, আর খুব অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করা যায়। পিৎজা তৈরির লেগে আমি প্রথমে চুলার মেঝে একটা প্যানের মেঝে পানি ফুটাই লইছি। অনিডার মেঝে আমি দিয়ে দিতেছি 2 প্যাকেট নুডলস। নুডলসটার আমি 2 মিনিট সময় নিয়ে একটু ভালো করে ফুটাই নিমু। যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখা শুরু করবার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়েন, আর কমেন্ট করে জানায়েন কেমন লাগছে। নুডলসটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটার একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানি জড়াই নিব। এনে আমি একটা বাটির মধ্যে নিছি 2টা ডিম, আর ডিমের মধ্যে দিয়ে দিছি অল্প একটু লবণ, আরও দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আমি এখানে 3টা কাঁচামরিচরে খুব চিকন চিকন করে কাটটা নিচ্ছি। এখন সবগুলি উপকরণের একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। এখন দিতেছি নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাগুলি থাকে, এই মশলা আমি এখানে 2 প্যাকেট নুডলস ব্যবহার করতেছি। এর জন্য আমি 2 প্যাকেট মশলাও এখানে অ্যাড করছি। দিয়া মশলাটারে উপকরণগুলির সাথে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিব। রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে আর আপনার হাতে যদি সময় থাকে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। এখন এটার মধ্যে দিমো আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে রাখছি, এই নুডলসটা দিয়ে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এত কম সময়ে অল্প উপকরণ দেয়া এত স্বাদের নাস্তা কল্পনাই করা যায় না। আপনারা যদি বাসার মধ্যে না বানায় খান, তাহলে বুঝবেনই না এর স্বাদটা যে কীরকম। আমি চুলার মধ্যে আরেকটা প্যান বসায় এখন এটার মধ্যে দিতেছি সয়াবিন তেল। আপনারা চাইলে হেন ঘি বা বাটার যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে সয়াবিন তেল দিছি। তেলটা কিন্তু আমি অল্প পরিমাণে দিছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ হইব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। দিয়ে সেরা তেলটা একটু গরম হয়ে আইলে, বেশি গরম কিন্তু করছি না, আমি এখানে হালকা গরম করছি। এখন প্যানের মধ্যে নুডলসের উপকরণটা দিয়া একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে পাতলা করে ছড়াই দিমু। চেষ্টা করবেন একটু পাতলা করে দেওয়ার জন্য, পাতলা হইলে এটা খাইতে বেশি স্বাদ হয়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে করছি। এখন এটা ঢাকনা দিয়ে ডাইকিয়া অপেক্ষা করবো 2-3 মিনিট। চুলার আঁচটা অবশ্যই লো করে রাখতে হইব, তা নইলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবো গা। ফিরে আইসা পড়ছি 3 মিনিট পরে। এ দেখেন আমার নিচটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে গা। আমি আপনাদের একটু দেখাই দিতেছি। আপনারা কিন্তু এটারে উল্টাইতে যায় না, তাইলে কিন্তু ভাঙ্গা যাইব গা। আমি একটু উপর থেকে একটা প্লেট দিয়া প্যানটারে উপরে উপর করে এটারে উল্টাই নিতেছি। এখন প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিতেছি। এখন নুডলসের আরেকটা সাইড আবার ভালো করে একটু ভাজা নেবো। দেখেন আমি এখন যে নুডলসটা নামাই রাখছিলাম, এটা এখন দিয়ে দিতেছি। দিয়ে সেরা এখন আমি এটার উপরে দিয়ে দিতেছি টমেটো সস। আপনারা চাইলে হেন পিৎজা সসও দিতে পারেন। আর সসটা কতটুকু দিবেন এটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়ায় কমায় দিবেন। দিয়ে সেরে আমি সসটার একটু কাটি দিয়ে ছড়াই দিতেছি। আমি এখানে আরও একটু সস দিছি, এটা ভিডিওতে দেখানো হয়েছে না। এখন এটার মধ্যে দিয়ে দিতেছি চিজটাও আপনার পছন্দ মতো বাড়ায় কমায় দিবেন। চিজটা কিন্তু অবশ্যই দিতে হইব, চিজ না দিলে তো আর পিৎজা হইতো না। আপনারা চাইলে এখানে সবজি, ব্ল্যাক অলিভ যে কোনো জিনিস দিতে পারেন। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এখন এটার উপরে দিয়ে দিছি অল্প একটু চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ অরেগানো। দিয়ে সেটা ঢাকনা দিয়ে ডাইকে এখন অপেক্ষা করবো 2 মিনিট। ফিরে আইসা পড়ছি 2 মিনিট পরে। আমার নুডলস পিৎজা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনারা দেখাই দিতেছি কেমন হয়েছে। দেখতে যে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। চারদিক দিয়া সস আর চিজ একদম গইলা গইলা পড়তেছে, দেখছেন নি? দেখেই তো খাওয়ার ইচ্ছে হইতেছে।
একদম অল্প সময়ে এত সুন্দর একটা নাস্তা কল্পনাই করা যায় না। আপনারা চাইলে বিকালের নাস্তায় বা অতিথি আসলে ঝটপট এবং বাচ্চারা টিফিনেও এরকম একটা পিৎজা তৈরি করে দিতে পারেন। রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে পেজটারে ফলো করে পেজের সাথেই থাকেন, আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন এরকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আবারও আপনার সাথে দেখা হইব এরকম সহজ ও সুন্দর কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।